যেমনটি জানতে চেয়েছিলেন যে আজকের যে রাজধানী ঢাকার যে উত্তরা রয়েছে এবিবিএন হেডকোয়ার্টারে যে তারা যে ১১টা দাবি দাবা নিয়ে তারা আজ সকাল থেকে কিন্তু আমরা যেটা জেনেছি সকাল থেকে কিন্তু তারা কর্মসূচি করছে ১১ দাবিতে। এর আগে একটু যদি আপনাকে জানিয়ে রাখি যে বৈষম্য আন্দোলন ছাত্রদের কিন্তু এই আন্দোলনের মধ্যেই কিন্তু গত ৫ তারিখে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়িয়েছেন, এক কথায় বলা চলে সে পালিয়েছেন। আমি যদি আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে এর মধ্যে কিন্তু ১৫ জন উপদেষ্টার মধ্যে কিন্তু প্রধানকে ডক্টর ইউনূসকে প্রধান করে কিন্তু আজ সন্ধ্যায় কিন্তু শপথ গ্রহণ হবে। এরই প্রেক্ষাপটে কিন্তু আমরা গতকাল যেটা জানতে পেরেছি যে আপনার পুলিশের যে মহাপরিচালক রয়েছেন তিনি যোগদান করেছেন। তিনি কিন্তু পুলিশ বাহিনীকে আলটিমেটাম দিয়েছে ২৪ ঘন্টার মধ্যে তার যার যার কর্মস্থানে পৌঁছে যাওয়ার জন্য। এরই মধ্যে আজকে আমরা সকাল থেকে জানতে পেলাম যে এবিবিএন যে হেডকোয়ার্টার রয়েছে উত্তরায়, তারা কিন্তু আজ সকাল থেকেই ১১ দফা দাবিতে কিন্তু তারা কর্মসূচি অবস্থান করছে হেডকোয়ার্টারে। তাদের ন্যূনতম দাবি, প্রথম দাবি হলো যে ভাইদের হত্যার বিচার অবশ্যই নিশ্চিত হবে। এই বিষয়ে যদি আমি জানতে চাই আমাদের যে এবিবিএম এর কর্মকর্তা রয়েছেন, জি দেখি উনি আপনার এই বিষয়ে আসলে বলেন তো আপনার মন্তব্য কি? আমরা যারা পুলিশে চাকরি করি, যারা পুলিশ সদস্য আছি, যেদিন আন্দোলন হয়েছে আমাদের অনেক পুলিশ সদস্য মারা গেছেন, অগণিত, এখনো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অনেকদেরকে পুড়ে মারা হয়েছে এবং অনেকে নিখোঁজ। আমাদের পুলিশের বিসিএস ক্যাডার অফিসাররা কেউ খোঁজ খবর নেয়নি এবং তারা যে যার মতো বিদেশ চলে গেছে। আমাদের ভাই বোনদের কান্না আমরা এখনো সহ্য করতে পারতেছি না। আপনারা বিশ্বাস করেন, প্রথম যখন আন্দোলন হলো আমাদের গেটগুলো ভেঙে ফেলতেছে, আমাদের মা বোনরা সব কান্না বিজড়িত, সবাই চলে যাচ্ছে যে যার মতো, এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম। আমাদের যে ১১ দাবি অবশ্যই পূরণ করতে হবে। জি ধন্যবাদ। যেমনটি জানতে চেয়েছিলেন যে কান্দায় কিন্তু অবিরত যে আমাদের এবিবিএন কর্মকর্তা রয়েছেন, এই বিষয়ে দেখি আরেকজন আমাদের যে এবিবিএন এর সদস্য রয়েছে উনি কি বলতে চায়। আমাদের যে রাজারবাগের সাথে আমরা সহমত পোষণ করার পাশাপাশি আমাদের একটা প্রধান দাবি, সেইটা হচ্ছে এপিবিএন পুলিশ যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থানে ডিউটি করে এবং এইটা সাধারণ মানুষ জানে না, এবং যে পোশাক পরে আমরা কলঙ্কিত হয়েছি, আমরা স্বাধীন দেশে এই পোশাক আমরা পরতে চাই না। আমাদের এই পোশাকের বৈষম্যটা দূর করে নতুন আধুনিক এই পুলিশ বাংলাদেশ গঠন, যে বৈষম্যিক বিরোধী ছাত্র আন্দোলনটা করতেছে, এর অংশ হিসেবে আমাদের পোশাকের পরিবর্তন চাই। জি ধন্যবাদ। শুনছিলেন যে এবিবিএন এর যে কর্মকর্তা রয়েছেন পুরুষ, এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের যে এবিবিএন এর যে কর্মকর্তা মহিলা রয়েছেন তার সাথে একটু জানবো যে উনি কিন্তু মহিলার এবিবিএন এর সাব ইন্সপেক্টর, উনি মতামত কি জানতে চাই। জি বলেন। কোন বিষয়ে বলতে চান? কোন বিষয়? আমরা আমরা বলছি না যে আমরা কর্মে কখনোই ফেরত যাব না। আমরা কর্মে ফেরত যাব, কিন্তু আমাদের জীবনের নিরাপত্তা কি? আমাদের জীবনের নিরাপত্তা আগে দিতে হবে। আমি আমি আমার বাচ্চা, ছোট একটা মাসুম বাচ্চাকে নিয়ে আমি ৪ দিন আরেকটা বাসায় ছিলাম। আমি ৪ দিন ৪ রাত কোনো ঘুমাইনি। অবশ্যই আমরা জনগণের সেবক, জনগণের সেবা দিব, কিন্তু আমাদের জীবনের নিরাপত্তাটাই কোথায়? আমাদের জীবনের নিরাপত্তা কর্মে ফেরার যে পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করতে হবে। আমাদের যে ১১ দফা, সেই দফাটা পূরণ হবে, তারপর আমরা জনগণের প্রকৃত সেবক হয়ে আমরা আগের যে আমাদের পোশাক সেটা পরিবর্তন করে, আমাদের আগের মানসিকতা পরিবর্তন করে আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এবিবিএন এর ইন্সপেক্টর আরেকজন রয়েছে মহিলা কর্মী, দেখি উনি আসলে ওনার মন্তব্যটা কি আসলে যে আজকের যে কর্মবিরতি। আমরা আমাদের ১১ দফা যদি না মানে তাহলে আমরা কেউ পোশাক পরিধান করে ডিউটিতে নিয়োজিত হব না। এর মধ্যে যে প্রধান এটা আছে যে পুলিশকেও নির্দলীয় করতে হবে। যদি নির্দলীয় না করে তাহলে যে দল ক্ষমতায় আসবে তার চামচামি করতে করতে পা চাটতে নিরীহ মানুষদের খুন গুম করব। পরবর্তী বিরোধী দল আবার ক্ষমতা আসলে আমাদের পিটাইয়ে মারবে। আবার যখন ওই দল আসবে আমাদের পিটাইয়ে মারতে পুলিশ নিশ্চিহ্ন করে ফেলবে। তাহলে আমাদের নিশ্চয়তা কোথায়? সুতরাং এটা মানতেই হবে যে পুলিশকে অবশ্যই নির্দলীয় করতে হবে, তা না হলে আমরা আর পোশাক গায়ে তুলব না।
এটা জি হচ্ছে- ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে যে এখানে যে কর্মসূচি করেছেন এর মধ্যে কিন্তু দেখেন যে অসংখ্য যে এবিবিএনের যে কর্মকর্তা এবং রয়েছে ছোট থেকে সিনিয়ররা সবাই কিন্তু আসলে এই হেডকোয়ার্টারে কিন্তু কর্মসূচির দাবিতে কিন্তু 11 দফা দাবিতে না মানা পর্যন্ত যেমনটি আমরা জানতে পেরেছি তারা কিন্তু কেউ পোশাক পরবে না। তো এই ছিল রাজধানীর আহ, উত্তরার এবিবিএন হেডকোয়ার্টার থেকে খবর। এম এ আজিজ, রাজধানীর উত্তরা থেকে।